চল ওই মলে শপিং করব। না না, একদম না, ওখানে জিনিসের অনেক দাম হবে, একদম যাস না। আরে বেশি হবে না, চল তো। এটা কেমন দেখতে? ইস, কি পুরানো পুরানো দেখতে। এটা দাদার জন্য নেব। এটা কেমন? দামটা দেখ। বলেছিলাম এখানে আসিস না। এটা এটার দামটা? বলেছিলাম এখানে আসিস না। দূর বাবা, যেই জিনিসই পছন্দ হয় সেই জিনিসের দামে এত বেশি যে কি করে কিনবো বুঝতেই পারছি না। একটা কুর্তির দাম নাকি 1000 টাকা। এই জন্য বলেছিলাম এখানে আসিস না। চল এখান থেকে। আমাদের জন্য গড়িয়াহাটি ঠিক আছে। শপিং মল থেকে শপিং করবে। নে এবার এখান থেকে শপিং কর। এই পিঙ্ক কালারের জুতোটা তো ভালো লাগছে। এটা দাঁড়া, মাকে একবার ফোন করে জিজ্ঞেস করে নি, ঠিক আছে? হ্যালো মা। কি রে, নিবি তো? ভালো লাগছে, একবার মাকে কল করে নি। হ্যাঁ মা, একটা কানের পছন্দ হয়েছে, পাঠাচ্ছি তাহলে ছবি তুলে। হ্যালো মা, বলছি একটা ব্যাগ পছন্দ হয়েছে, তোমাকে ছবি তুলে পাঠাই। এটা নেব? দাঁড়া একবার মাকে ফোন করে নি। এই দাঁড়া দাঁড়া, একবার মাকে ফোন করে জিজ্ঞেস করে নি বাসে করে যাব নাকি মেট্রো করে। কি করে? ছোটবেলার পুজো। বাবা মানা, এতগুলো জামা কাপড় কে কে দিল রে? আমাকে এটা আমাকে মা দিয়েছে, এটা আমাকে ঠাম্মা দিয়েছে, এটা আমাকে পিসি দিয়েছে, এটা আমাকে কাকাই দিয়েছে, এটা আমাকে জেঠু দিয়েছে, এটা আমাকে ছোট মাসি দিয়েছে, আর এটা বড় মাসি দিয়েছে। আর বড়বেলার পুজো। কি রে, এত জামা কাপড় কিসের জন্য? এগুলো, এটা আমি মাকে দেব, এটা আমি ঠাম্মিকে দেব, এটা আমি ছোট মাসিকে দেব, এটা আমি আমার কাকিমাকে দেব, আর এটা আমি আমার ছোট মামাকে দেব, আর এটা দেব আমার ছোট মেসোকে। এটা ভালো লাগছে না? আরে তুই কেন দাঁড়িয়ে আছিস? তুই তোর জন্য কিছু শপিং কর। আরে না না, আমি কিছু নেব না। কি রে, তুই সত্যিই কিছু নিবি না? আরে না না, আমি কিছু নেব না, তুই নে। তুই সত্যিই নিবি না কিছু? আরে বললাম তো আমি কিচ্ছু নেব না। থাক, তোকে আর কিছু নিতে হবে না, আমি একাই নিয়ে নিচ্ছি। গিয়েছিলাম আমি কেনাকাটা করতে, আর আমার একটা যদি কিছু পছন্দ হয়। আমি তো কিছুই নিলাম না। কি করে? হ্যালো, বলছি তোর পিঙ্ক কালারের ড্রেসটা একটু পরে যাবো। একদম তুই হাত দিবি না আমার জামাতে। ভিখারি নাকি তুই? তো জামা নেই, শুধু আমার জামার দিকে তাকিয়ে দেখিস। হ্যালো দিদি, বলছি তোর তো এতগুলো সুন্দর সুন্দর ব্যাগ আছে, তার মধ্যে থেকে এই ব্লু ব্যাগটা নিয়ে যাই। ওইটা আমার সব থেকে ফেভারিট ব্যাগ, একদম হাত দিবি না তুই ওটাতে। হ্যালো, বলছি তোর যে বড় সানগ্লাসটা আছে এটা একটু পরে যাবো। আমার জিনিসে তুই একদম হাত দিবি না। দাঁড়া, যাচ্ছি বাড়িতে আমি। ঠিক আছে পরবো না। হ্যালো দিদি, বলছি তোর এই ইয়েলো কালারের কানেরটা পরে যাবো। তুই ওই কানেরটাতে একদম হাত দিবি না। দাঁড়া, আমি যাচ্ছি বাড়ি। আমি যতক্ষণ না বাড়ি যাচ্ছি তুই একদম বেরোবি না কোথাও। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এবার ফোন রাখ তুই। কি করে? मैं गिरा होया बंदा जमा नीच बल्लिए। বাড়ির পুজোতে মেয়েরা যা করে। আর বাড়ির পুজোতে ছেলেরা যা করে। কি করে? এইটা তোর নাম্বার? 50% কোনো নাম্বার হলো? তোর বাবা যে এত টাকা খরচ করে পড়াচ্ছে তোকে এই জন্য? আরে কি হয়েছে, তোমরা এত চেঁচামেচি করছিস কেন? বাইরে থেকে শোনা যাচ্ছে। আরে দেখ না, 50% নাম্বার পেয়েছে। তুই বল তো এই নাম্বার আমি কি পাড়ার মুখ দেখাতে পারবো?
50%-এ কোনো নাম্বার না, নিজে তো 35% পেতিস, আবার বড় বড় কথা। বলছি দিদি, আমি তো এই কাজগুলো করছি, তুই একটু রান্নাঘরের কাজগুলো করে দে না। আরে আমি কি করে যাব? একে এখন ঘুম পাড়াবো না আমি? আরে আমি এই কাজটা করেই ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আরে তুই কি পারিস নাকি আমার মতো ঘুম পাড়াতে? আমি তো মা। দিদি, আমি না দোকান থেকে প্রদীপগুলো আনতে ভুলে গেছি, তুই একটু এনে দে না। আবার বাইরে যেতে হবে? দেখ না কাজে তো বল, কি করে যাবো আমি বলতো? দিদি একবার এদিকে আয় না। একটা কাজ বলে অনেকগুলো করাবে। না রে আমি যেতে পারবো না, দেখ না সে মনে হচ্ছে খুব কাঁদছে। কই কাঁদছে? আমি তো শুনতে পাচ্ছি না। আরে আমি তো মা, আমি দূর থেকেই সব বুঝতে পেরে যাই, তুই বুঝতে পারবি না। এই পিয়া, ভালো লাগছে একটু নিয়ে না তুই এবার। অনেকক্ষণ ধরে আমি নিয়ে আছি, আর ভালো লাগছে না, নিয়ে না একটু ঘুম পাড়া না। আমি কি আর তোর মতো পারি বল? তুই নিয়ে ঘুম পাড়া। म्यूजिक না না আমি খাবো না, আজকে আমার উপোস আছে। আজকে আমার উপোস আছে। আজকে আমার উপোস আছে, আমার উপোস আছে। হ্যাঁ আপনি এসে গেছেন। আমি যে পিৎজাটা আনতে বলেছিলাম, লার্জ পিৎজা, লোডেড চিজ, তারপর মাশরুম দিতে বলেছিলাম, পেরি পেরি কিন্তু মাছ বলেছিলাম, ওটা আনছেন তো? আচ্ছা ঠিক। আমি যে মোমোটা বলেছিলাম, চিজ মোমো, সে পেরি পেরি থাকবে। কি বলেন? मेरी उलझा दे तू काजल, मेरा बिखरा दे तू। সো হে গাইস, আমি নিয়ে চলে এসেছি দিওয়ালি স্পেশাল ব্লগ। সেম জায়গা সেম চ্যালেঞ্জ, শুধু একটু আলাদা। আর এই চ্যালেঞ্জে যে কাপেলরা আছে তারা হচ্ছে দীপ গুনগুন ভার্সেস সুদীপ তৃষা। তো চ্যালেঞ্জ শুরু হওয়ার সাথে সাথে দুই টিম কোমর বেঁধে নেমে পড়লো রঙ্গোলি বানানোর জন্য। আর এই কম্পিটিশনের স্টার্টিং এই তৃষা ওর রঙ্গোলি মুছতেও শুরু করে দেয়, কারণ কি ওর প্রথম ডিজাইনটা পছন্দ হয়নি। শুধু রঙ্গোলি নয়, এর পাশাপাশি ছিল আরো অনেক গেমস, আর এর প্রাইজ মানি ছিল 10,000 টাকা। আর এই সবের পাশাপাশি তোমরা ভিডিওতে দেখতে পাবে কাপলদের ঝগড়া, আবার কাপলদের ভালোবাসা। আমি যদি রঙ্গলিতে জিতি তাহলে আমার চাওয়াজ বেবি। তো 30 মিনিটসের এই গেমে কে জিতবে, কে পাবে এই 10,000 টাকা, তো এই রিলেটেড একটা ফুল ব্লগ চলেছে। সবাইকে টাটা। কি রে, মুখটাকে এরকম বাংলার পাস করে রেখেছিস কেন? এই যাতে এখান থেকে, কাজ করছি এখন। ঠিক আছে ঠিক আছে, আমারও অত কথা বলার শখ নেই। মা, ভাইয়ের না মনে হয় কিছু হয়েছে, তুমি একবার গিয়ে জিজ্ঞেস করো না। ওর না মুডটা খারাপ, ওর জন্য একটু পাস্তা বানাই বুঝলে। আর তুমি বলবে না যে আমি বলেছি বলে। मेरा भाई तू मेरी जान है। দিদি আমার গুগলে নাম দেখাচ্ছে, আবার সার্চ করে দেখ। তো আমি কি করব? এবার যা এখান থেকে। জানিস আমার ভাইয়ের নাম এখন গুগলে সার্চ করলে পাওয়া যাচ্ছে। লিখলে দীপ মিথ্যা লিখে সার্চ কর। मेरा भाई तू সিরিয়াল কথা কর, যা এখান থেকে, একদম আসবি না। ঠিকই বলেছিস, তোর ভাইটা না একটু ছিটিয়াল মতোই আছে। দেখ, ওটা আমার ভাই, আমি ওকে যা ইচ্ছা বলতে পারি, তুই নয়। मेरा भाई तू